স্মার্ট প্রজন্ম এগিয়ে নেবে ভবিষ্যতের বাংলাদেশকে, তাই আগামীর বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। একথা জানিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, সমালোচনায় ভীত হওয়া যাবে না, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে কাজ করতে হবে দেশের জন্য। ঢাকায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর 10 বিশেষ উদ্যোগের একটি শিক্ষা সহায়তা কর্মসূচি। এর আওতায় প্রতি বছর প্রায় 60 লাখ মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয় আর্থিক সহযোগিতা। সোমবার এবছরের মাধ্যমিক থেকে স্নাতক সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মেধাবীদের হাতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ডও তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষা সহায়তা তহবিল সমৃদ্ধ করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। এই পর্যন্ত আমরা স্নাতক সমমান পর্যায়ে সর্বমোট 16,27,372 জন শিক্ষার্থীর মধ্যে 912,46,510 টাকার উপবৃত্তি প্রদান করেছি। বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরো যদি দেয় তাহলে আমি মনে করি যে আরো বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। সমালোচনায় ভীত না হয়ে তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। আত্মমর্যাদাবোধ, আত্মবিশ্বাস, এটাই মানুষকে শক্তি দেয়। আগামী দিনের বাংলাদেশ, এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে। স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার সঙ্গে গবেষণাকেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার। বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দেয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।